আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি পায়েসের রেসিপি নিয়ে। তবে পায়েসটা আজকে চিনি দিয়ে নয়, খেজুরের গুড় দিয়ে বানাবো। তার জন্য আমি এখানে নিয়েছি 2 লিটার লিকুইড দুধ। দুধটা গরম করে নিয়েছি। দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এতে একটু করে গোটা গরম মশলা, ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপর নিয়েছি আমি এখানে 250 গ্রাম খাসা চাল বা গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি ভালোভাবে ধোয়ার পরে 1 চামচ ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই ঘি মাখানোর জন্য কিন্তু পায়েসের ফ্লেভারটা ভীষণ ভালো হবে। এবার এই পায়েসটাকে আমি কিন্তু এই গোবিন্দভোগ চালটাকে আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু নাড়বো যাতে তলায় না লেগে যায়। এই পায়েসটা কিন্তু রান্না করার সময় সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে তলায় না লেগে যায়। আর এই পায়েস রান্না করব আমি 2 রকম ফ্লেমে। একবার হাই করব কিছুক্ষণ, তারপর আমি কিন্তু আবার লো ফ্লেমে পায়েসটা রান্না করব। আমি যদি একদম হাই ফ্লেমে পায়েসটা করি বা একদম লো ফ্লেমে, তবে কিন্তু পায়েসটা একদমই খেতে ভালো হবে না। আর এই পায়েসটা কিন্তু খুব ধৈর্য সহকারে একটু করতে হবে। 8-10 মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু পায়েসটাকে ফুটাচ্ছি। ফোটানোর পরে একবার করে কিন্তু আঁচটাকে লো করে দিব। এই দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই কিন্তু ঘন হতে লেগেছে। এবার আমি কিন্তু চেক করব যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পায়েসের। এইবার আমি এই সময় দিয়ে দেব খেজুরের গুড়। আমি এখানে নিয়েছি 300 গ্রাম খেজুরের গুড় ভেঙে নিয়েছি। এখানে 2 লিটার দুধের জন্য আমি নিয়েছি 300 গ্রাম খেজুরের গুড়। এখানে আমি কিন্তু একদমই কোনো রকম চিনি ব্যবহার করব না। সম্পূর্ণ রেসিপিটা গুড় দিয়ে করব। এই গুড়টা দেওয়ার পরে পায়েসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এইবার ভালোভাবে নাড়তে থাকব। ফুটে এসছে। এরকমভাবে আমি কিন্তু আবার 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আবার কিন্তু পায়েসটাকে রান্না করব। 5 থেকে 7 মিনিট পরে আবার আমি একবার কিন্তু ফ্লেমটাকে হাই করব। আবার কিন্তু 2 থেকে 3 মিনিট নাড়ব। এইভাবে আমি কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করব। আপনারা যদি চান যে এই সময় কোনো ড্রাই ফ্রুট অ্যাড করবেন, তাহলে অবশ্যই অ্যাড করতে পারেন। আমি আজকে কোনো রকম ড্রাই ফ্রুট একদমই অ্যাড করব না, যেহেতু আমি আজকে খেজুরের গুড় দিয়ে পায়েসটা করছি। এমনিতেই কিন্তু পায়েসটা খুব ভালো হবে খেতে। তার জন্য আমি কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করিনি। তাহলে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পায়েস কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। 10 মিনিট পরে আমি একটি বাটিতে পায়েসটাকে তুলে নিলাম কিছুটা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতে, পায়েসটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না। এত সহজ একটি রেসিপি খেজুরের গুড় দিয়ে পায়েস, শীতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আমার এই একটি সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।